বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় আমাদের স্পেশাল ল থেকে অন্তর্ভুক্ত আছে পারিবারিক আদালত আইন 1985 এবং এই আইন থেকে আমরা কোন জায়গাগুলো পড়ব, কোন সেকশনগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়ব, সেটার উপর বেস করে আমার এই সাজেশন ভিডিও। আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা কি পারি আর না পারি। তার সাথে বড় কথা হচ্ছে যে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝি। দেখেন, আপনি যতই পারেন, যতই বুঝেন, কিন্তু আমি যদি পরীক্ষায় অ্যাপ্লাই না করতে পারি তাহলে সেই পড়ার কোনো মূল্য নাই। তো সেই জায়গা থেকে পারিবারিক আদালত আইন 1985 এই আইন থেকে আমাদেরকে কোন কোন সেকশনগুলো পড়তে হবে আমরা সেটি দেখব। এবং আমাদের ঘাবড়ে যাওয়ার বিষয়টা এই জায়গায় যে আমরা প্রথমত সিলেবাস থেকে হতাশ হয়ে যাই। সে হতাশার জায়গাটা মনে হয় যে আমাদেরকে পড়ার টেবিলে বসতে বাধা দেয়, যে বলে যে তুমি তো হতাশায় আছো, তুমি কেন টেবিলে বসবা। ঠিক এরকম বিষয়টা আসলে আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে আমরা যেই কারণে হতাশ হই, সেই হতাশার কারণটা তো জানি যে সিলেবাসটা বড়, এই কারণে আমি হতাশ, এই কারণে আমার কনফিডেন্স নাই। সো আমাকে চেষ্টা করতে হবে যাতে সিলেবাসটা ছোট করা যায়। এবং যারা দেখছেন, যারা জানেন না সিলেবাসটা কিভাবে ছোট করা যায়, কোন জায়গাগুলি ইম্পর্টেন্ট, তারা দেখুন যে পারিবারিক আদালত আইন 1985 এখানে মোট ধারা আছে 27টা। এখন আপনি যদি এই 27টা ধারাকে 27টা ধারাই মনে করেন তাহলে তো আপনার জন্য কঠিন হবে, স্বাভাবিক। কিন্তু আমি মনে করতেছি এই 27টা ধারাকে মাত্র 17টি ধারা। তাহলে 17 = 27, তার মানে 17টা ধারা পড়া শেষ, আপনার পারিবারিক আদালত আইন শেষ। তাহলে বিষয়টা সিম্পল যে আমি বড় সিলেবাসটাকে, বড় একটা আইনকে ছোট্ট করে নিয়ে আসলাম। আমি কিন্তু 10টি সেকশন কিন্তু পড়তেছি না, কিন্তু তার মানে এটা না যে আমি পড়ি নাই দেখে আমার মধ্যে হতাশা কাজ করবে। ওই 10টা সেকশন দরকার নাই। আপনাকে মেন্টালি ফিট রাখতে হবে যে আমি 10টা সেকশন পড়ি নাই মানে পড়ি নাই, এটা আমার পারিবারিক আদালত আইনে নাই। আপনি 17টা পড়ছেন, পারিবারিক আদালত আইন শেষ। ব্যাপারটা যদি উল্টোটা ঘটে যে 27টা ধারা আছে, আমি 17টা ধারা পড়ছি সাজেশন হিসেবে, সেই 10টা ধারা যদি আবার মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার ঘাবড়ানো আর শেষ হবে না। আপনার প্রিপারেশন ভালো, বাট ঘাবড়ানোটা মাথায় থেকে যাবে। এটা করা যাবে না। 17টা শেষ মানে 27টা শেষ, মানে পুরো আইনটা শেষ। ওকে, আমি সিরিয়ালি সেই 17টি সেকশনের কথা আপনাদেরকে বলতেছি, যে 17টি সেকশন ফলো করলে আমাদের পারিবারিক আদালত আইন থেকে জুডিশিয়ারির জন্য পারফেক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। সিরিয়ালি যদি বলি, আমাদেরকে পড়তে হবে 4, 5, 6, 7, তারপরে পড়তে হবে 8, 9, 10, 11, তারপরে পড়তে হবে 13, 14, তারপরে আমাদেরকে পড়তে হবে 16, 17, আমাদেরকে পড়তে হবে 19, তারপরে পড়তে হবে 22, তারপরে পড়তে হবে 24, তারপরে পড়তে হবে 25 এবং 27। তার মানে দেখেন যে মোট 27টা ধারা থেকে আমরা যদি 17টি ধারা পড়তে পারি তাহলে কিন্তু আমাদের পারিবারিক আদালত আইন 1985 এর সিলেবাসটা কভার হয়ে যায়, মানে পুরো একটা আইন শেষ হয়ে যায়। তো এভাবে যদি আমরা বড় সিলেবাসকে ছোট করে পড়ি তাহলে দেখবেন যে প্রস্তুতির জায়গাটা ভালো হবে। আমার প্রস্তুতি, আপনার প্রস্তুতি কেমন হবে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি হতাশা রাখি নাই, আমি বুঝতে পারছি আমার ইম্পর্টেন্ট জায়গাগুলো কোথায়। এখন আপনি সারাদিন পড়লেন, হ্যাঁ, সারা রাত পড়লেন, সেকশন সব পড়লেন। এখন আমি বারবার যেটা বলি, আপনি যদি সিআরপিসি আছেন, আমাদের সিআরপিসিকে যদি 565টা ধারা মনে করেন তাহলে আপনার কাছে কঠিন, কিন্তু আমি সিআরপিসিকে মনে করতেছি মাত্র 90টি ধারা। তাহলে মাত্র 90টি ধারার মধ্য দিয়ে আমাদের একটা আইন শেষ হয়ে যাচ্ছে, সিআরপিসি শেষ হয়ে যাচ্ছে। এটা তো ইম্পর্টেন্ট, এটাই তো কনফিডেন্স বাড়াবে, আর এটাই আমাদের পরীক্ষায় দরকার। যাই হোক, এটা হচ্ছে পারিবারিক আদালত আইন 1985 এর সাজেশন। এখানে মোট ধারা আছে 27টি, আপনাকে পড়তে হবে 17টি। 17টি ধারা পড়তে পারলে মোটামুটিভাবে পারিবারিক আদালত আইনের উপরে বেটার একটা প্রিপারেশন হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে আপনারা
আমার চ্যানেলের প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে আপনি সাবজেক্ট ওয়াইজ ভিডিও পাবেন, মানে বিষয়ভিত্তিক ভিডিও পাবেন। পেনাল কোড, সিপিসি, সিআরপিসি, লিমিটেশন, এভিডেন্স অ্যাক্ট, এভাবে ভিডিওগুলো সাজানো আছে। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, আমি আপনাকে বলবো যে আপনার হতাশা দূর হবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং বেটার একটি প্রিপারেশন হবে। আবারও বলি যে আমরা আইন যে সহজ এই জিনিসটা বুঝতে পারি না, বাট আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনাকে বলতে হবে আইন অনেক সহজ। আচ্ছা, আপনারা একটু বলবেন যে আমি কোন বিষয়ে ভিডিও দিব, কারণ আপনারা বললে, আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে সহজ হয়। তো এই হচ্ছে পারিবারিক আদালত আইন 1985 এর সাজেশন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনার কাছে পরবর্তী ভিডিও পৌঁছাবে না। ধন্যবাদ সবাইকে।